তাহলে কি ক্যারি মিনাটির 12টা বাজালো কারণ জোহর? আর অন্যদিকে রাজপাল ইয়াদব কি তাহলে পাবলিকদের ইমোশন নিয়ে করছে খেলা? এদিকে আবার বিজয় দেবারাকোন্ডা নাকি নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মের প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে। ঘটনা কি পরে বলছি, এইসব নিয়ে থাকছে আজকের ভিডিও। রিসেন্টলি ক্যারি মিনাটি কারণ জোহরকে নিয়ে একটি রোস্ট ভিডিও বানায়, তবে ভিডিওটা খুব বেশি সময় টেকেনি, কয়েকদিনের মধ্যেই তার চ্যানেল থেকে গায়েব হয়ে যায়। এরপর সামনে আসে আসল টুইস্ট। অভিযোগ উঠে ভিডিওতে অতিরিক্ত ভলগার ও অবজেকশনেবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ক্যারি নাকি কারানের রেপুটেশন এবং গুডউইল ক্ষতিগ্রস্ত করেছে। আর এখানেই থেমে থাকেননি কারান, তিনি সরাসরি মানহানির মামলা করেন মুম্বাই সিভিল কোর্টে। আদালত ভিডিও পর্যালোচনা করে কারানের পক্ষেই ইন্টারিম ইনজাংশন দেয়, অর্থাৎ কারিকে নির্দেশ দেওয়া হয় ভবিষ্যতে কারানকে নিয়ে কোনো ডিফ্যামেটরি বা আপত্তিকর কন্টেন্ট না বানাতে। এমনকি মেটা ও গুগলকেও বিতর্কিত ভিডিও ও ক্লিপ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলার ফাইনাল হিয়ারিং এখনো বাকি। এখন প্রশ্ন, ফ্রিডম অফ স্পিচের সীমা কোথায়? রোস্টের মানে কি সবকিছু বলা যায়? আপনার মত কি? এখন চলে যাই রাজপাল ইয়াদবের কাছে। রিসেন্টলি তো চেক বাউন্স মামলায় প্রায় 9 কোটি টাকার ঋণের অভিযোগ উঠে রাজপাল ইয়াদবের উপর এবং তাকে জেলও খাটতে হয়, যার পর শোনা যায় সেই ঋণ মেটাতে সালমান খান, অজয় দেবগন এবং অন্যান্য বলিউড তারকারা রাজপাল ইয়াদবকে সহায়তাও করেছে এবং তিনি জেল থেকে মুক্তিও পান। রিসেন্টলি কিছু নিউজ পোর্টাল থেকে জানা যায় রাজপাল ইয়াদব, যার নেট ওয়ার্থ প্রায় 85 কোটি টাকারও বেশি এবং যার গ্যারেজে অডি আর বিএমডব্লিউর মতো গাড়িও রাখা আছে। এবং এখানেই শেষ নয়, ভুলভুলাইয়া 3 বা চান্দু চ্যাম্পিয়নের মতো সিনেমা থেকে তিনি কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। আর এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজপাল কি তাহলে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলছে আর মিডিয়াও কি সেটাকে সেল করছে? ওয়েল, তাহলে বলে দেই, তার হাতে যে একদমই টাকা নেই ব্যাপারটা আসলে তা না। তার চেক বাউন্সের কারণে মেইনলি এমন কন্ডিশন ফেস করতে হয় এবং এই ইমোশনাল ব্যাপারটা আসলে মিডিয়ারই খেলা, যার ফলে এই রিপোর্ট থেকে সাধারণ পাবলিক তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছে। যাই হোক, তবে কি টাকার চেয়ে ইমোশনটাই বড়? আর এমনটাই প্রমাণ করে দেখিয়েছেন বিজয় দেবারাকোন্ডা, যাকে নিয়ে পাবলিকরাও করছে প্রশংসা। এখন কাহিনী হলো, বিজয় দেবারাকোন্ডা এবং রশ্মিকা মান্দানার বিয়ে নিয়ে তো সবার মনে হাইপ ক্রিয়েট হচ্ছে। তবে শোনা যাচ্ছে তাদের বিয়ের ভিডিওর জন্য নেটফ্লিক্স নাকি 60 কোটি টাকা অফার করেছিল, যা বিজয় একদম সোজাসাপটা ফিরিয়ে দিয়েছেন। তার কথা, নিজের বিয়ের স্পেশাল মুহূর্তগুলো একান্তই ব্যক্তিগত, আর এই স্পেশাল মুহূর্তগুলো তিনি কোনোভাবেই প্ল্যাটফর্মের কাছে বিক্রি করতে চান না এবং তার এই মন্তব্যের পর পাবলিকরাও করছে তাকে সমর্থন।